সালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় জুলাই আন্দোলনের যে অভ্যুত্থান, চেতনা সবকিছুকে মিক্সিং করে তিনি বসেছিলেন। বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য অনেক সুন্দর, সুন্দর কথা বলছিলেন ঠিক এয়ারপোর্টে নেমেই। কিন্তু আসলে এই এয়ারপোর্টে অতীতের তুলনায় সবচেয়ে বাজে অবস্থা এখন চলছে। ট্রলি সংকট, আমি জানি না রাষ্ট্রের কতটা টাকা সংকট যে প্রবাসীর একটা ট্রলির জন্য আমি গত ৬ মাসে ২ বার দেশে গেছি। যেখানে বেল্ট থাকে মানে আমাদের বিমানের লাগেজগুলো নামে, এখান থেকে ট্রলি আনতে ভাই ওই মাথায় দৌড়ে যেতে হয়। মানে এক ধরনের যুদ্ধ চলে। কেন এখন পর্যন্ত এটারই সমাধান হলো না? এটা ডক্টর ইউনূস সরকারের কাছে প্রশ্ন রেখে শুরু করছি যে অনেক তো দিলেন, পাকিস্তানকেও অনেক কিছু আপনি দিয়ে গেছেন। এই সরকার ইতিহাস পাকিস্তান মনে রাখবে। শেখ হাসিনা বলতো যে ভারতকে যা দিছি ভারত মনে রাখবে। তো ডক্টর ইউনূসের এই সরকার তারাও পাকিস্তানকে যা দিছে পাকিস্তান মনে রাখবে। আর এতে ভারতের শিশুসুলভ অভিমান আছে। যদিও ভারতের সাথে শেখ হাসিনা সরকারের করা শুধুমাত্র একটা প্রকল্প বড় ধরনের, বাকিগুলো আসলে ওরকম জানি না, হতেও পারে। তো ওই যে আমাদের যে ডিফেন্স জোন হচ্ছে, ভারতের জন্য যে একটা জায়গা বরাদ্দ ছিল সেই জায়গাতে ডিফেন্স জোনের প্রকল্পটা ছাড়া অন্য তেমন কোনো কিছু বন্ধ করেন নাই, ভারতের সাথে সম্পর্ক রাখছেন। তবে বন্ধ হয়ে যাওয়া দরজা পাকিস্তান, ব্যবসা বাণিজ্য কূটনীতি, তারপর সেই দেশের সেনাপ্রধান, বিমান প্রধান, এই প্রধান, বাংলাদেশে যাতায়াত, তারপর হচ্ছে বন্দর থেকে তাদের এখানে জাহাজ চলাফেরার যে অনুমতি বা চুক্তিগুলা, দিন শেষে এটা যে খারাপ সিদ্ধান্ত আমি বলছি না, আমারও খুব ইচ্ছা আছে পাকিস্তান একবার সফর করার। কারণ যেই পাকিস্তান নিয়ে আমরা ছোটবেলা থেকে এত কিছু শুনছি, গেলাম, সমস্যা কি, তাদের দেশের কালচার দেখলাম। ভারতে যাওয়া হয়েছে, হয়তো আবার যাওয়া হবে, কিন্তু পাকিস্তান কখনো যাওয়া হয় নাই। তা আমার জন্য এরকম একটা সুযোগ তৈরি করে দিয়ে গিয়েছেন জনাব ডক্টর ইউনূস। দর্শক, প্রায় ১ যুগেরও বেশি সময় পরে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পাকিস্তানের করাচি শহরের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু করেছে গতকাল থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকার স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে গিয়েছে। করাচির স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটটি বোয়িং 737 উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। এই ফ্লাইটের জন্য ১৬২ আসনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের দীর্ঘদিন পর পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগের সুযোগ তৈরি হলো। এমত অবস্থায় যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকা করাচি ঢাকা রুটে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। আর এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবেই দেখা হচ্ছে যে ২০১২ সালে সর্বশেষ এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। আর এরপর ২০২৪ সালে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ঢাকা করাচি রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা নেওয়া হয়। তো প্রায় ১ যুগ আমার কাছে মনে হলো যে খারাপ সিদ্ধান্ত, আমার কাছে এটা কোনোভাবে মনে হচ্ছে না। দেখেন, গ্লোবালাইজেশনের যুগ চলতেছে। আমাদের কোনো দেশের সাথে অতিরিক্ত পীড়িতি, কোনো দেশের সাথে অতিরিক্ত শত্রুতা কোনোটাই ভালো না। তবে পাকিস্তানের জন্য রাষ্ট্র হিসেবে অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি হয়েছে যে তারা হয়তো এখানে কি বলা হয়েছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে তাদের দেশের মানুষ আসবে, আমরাও আসব। তো এখানে প্রোগ্রামে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন ভাই, আর বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেবি চপ চেয়ারম্যান এয়ার ভার্সাল যিনি আছেন ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা। আর ২৯ জানুয়ারি থেকে আপনার শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতি এবং শনিবারে এই ফ্লাইট হবে। আপনারা যারা আছেন চাইতে পারেন, আমারও যাওয়ার প্ল্যান আছে। তবে ডক্টর ইউনূস পাকিস্তানকে যা দিয়ে গেছে, পাকিস্তান ডক্টর ইউনূসকে মনে রাখবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।